হ্যালো এভরিওয়ান, তো আমার আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। তো দেখো, এখন সকাল 7টা, সাড়ে 7টা বাজে। সেটা হচ্ছে কলকাতা যাওয়ার পরের দিন সকালবেলা ট্রেনে। তো দেখো, আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। সবার আগে আমি উঠেছি, তারপর সবাই একে একে ঘুম থেকে উঠলো। তো আমরা সকালে বাইরের ভিউটা দেখছি, অনেক সুন্দর ছিল। তো দেখো, আমরা সবাই একটু একটা স্টেশনে থেমেছিল। তো তখন আমরা দুজন নেমে সবার জন্য ব্রেকফাস্টগুলি কিনে ফেলেছি। ট্রেন থেকে নিয়ে বাইরে থেকে কিনেছি। তো দেখো, সবাই চা আর ব্রেকফাস্ট করছি। তো সবাই ভাগাভাগি করে খাচ্ছি। দেখো, আর আমাদের বুড়িটা দেখো কি করছে, বিস্কিট খাচ্ছে। কারণ ও তো খেতে পারবে না, ও অনেক কিছু খেতে পারে না। তো দেখো, টুকটুক করে বিস্কিট খাচ্ছে। আর এই দেখো, আমরা এখানে বসে আছি। আর বাইরের ভিউটা, সকালের বাইরের ভিউটা ছিল অনেক অনেক সুন্দর। তো আমরা সবাই এখন একটু সাজুগুজু করবো, কেননা আমরা সবাই একটু রিলস করব। তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন একটু রিলস করব। তো সবাই সবাই অনেক অনেক গল্প করেছি, কেন টাইমটা কীভাবে কাটাবো। তো রিলস করেছি, গল্প করেছি, ফটো তুলেছি। তো এরকম করেই আমরা সময়টা পার করেছি। তো এখন নিয়েছে হচ্ছে ফ্রুটস। তো রিলস করা হয়ে গেছে, তো এখন নিয়েছে ফ্রুটস। বসে বসে ফ্রুট খাচ্ছে সবাই। তো অনেক অনেক মজা হচ্ছে। আর বাইরের ভিউটা তো তোমাদেরকে কী বলবো, অনেক অনেক সুন্দর ছিল। কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু কিছু চোখ দিয়ে দেখে এসেছি। তো তোমরাও অবশ্যই কোথাও ঘুরতে গেলে ট্রেনে যাবে, অবশ্যই বাইরের ভিউগুলি উপভোগ করতে করতে যাবে, কারণ অনেক সুন্দর সুন্দর ভিউ মানে মানে উপভোগ করা যায়। মানে কি বলবো, অনেক সুন্দর ভিউ থাকে। তো দেখো, আমি এখন এখানে বসে আছি। রাতেও ঘুমাইনি, আবার সকাল সকাল উঠে গেছি, ঘুমিয়ে আসছিল না। তো বসে বসে শুধু বাইরের ভিউটা দেখছি। আর এটা হচ্ছে ফারাক্কা নদী মনে হয়, মানে মোটামুটি কলকাতায় ঢুকে পড়ছি। আর সন্ধ্যার সময় ট্রেন থেকে নেমে পড়বো। তো এটা ছিল অনেক বড়, ফারাক্কা নদীটা ছিল অনেক বড়। সে ট্রেনটা যাচ্ছে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, আর নদীটা ছিল অনেক বড়। আর দেখো, সবাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর দেখো, সবাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ট্রেন থেকে নেমে পড়বো। ট্রেন থেকে নেমে সোজা অটো করে চলে গেলাম। দেখো, বারাবতী স্টেডিয়ামের সাথেই একটা বড় মানে হোটেলের মতো আছে, ওইখানে আমাদেরকে থাকতে দিয়েছে। মানে আমরা যে প্রোগ্রামটায় গিয়েছিলাম, এটার জন্য এটার মধ্যে আমাদের থাকতেও দিয়েছে, প্লাস খাবারও দিয়েছে। সকালে ব্রেকফাস্ট দিয়েছে, দুপুরে লাঞ্চ, রাতের ডিনার, সবটাই দিয়েছে। তো এখানে আমাদেরকে 2টা রুম দিয়েছে, আমরা 16 জনকে 2টা রুম দিয়েছে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এটা